আচ্ছা, ভারত কবে স্বাধীন হয়েছে বলুন তো? হ্যাঁ, এটা জানা কথা। এটা আবার নতুন করে বলার কি আছে? 1947 খ্রিস্টাব্দে। আচ্ছা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল? অনেকে জানেন, অনেকে জানেন না, গুগল করে দেখে নেবেন। 1919 খ্রিস্টাব্দে। ভাবছেন তো বেশ মজা হচ্ছে, একটার পর একটা প্রশ্ন করছে। এই কুইজ কুইজ খেলাটা শীতকালে এটা কি হচ্ছে? এটা কি শীতকালের উৎসবের কুইজ খেলা চলছে? আসলে বিষয়টা তা না। এই যে আমরা কথায় কথায় খ্রিস্টাব্দ বলি না, এই শব্দটা কোথা থেকে এসেছে? সেটা হলো যীশু খ্রিস্টের জন্মের আগের যে সময়টা, সেটাকে আমরা বলি খ্রিস্টপূর্ব। আর তার জন্মের পরের যে সময় থেকে যে বছর গোনা হয়, সেটাকে আমরা বলি খ্রিস্টাব্দ। বেশ ভালো, এটাও অনেকে জানেন। বেশ বেশ, আর গৌরচন্দ্রিকা করবো না। এবার চলে আসি আসল যে কথাটা, যীশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর, বড়দিন। এই দিনটাকে কেন্দ্র করে বাঙালিরা আমরা কিন্তু ব্যাপকভাবে উদযাপনে মেতে উঠি। কিরকম? আমরা কেক খাই, আমরা বাড়িতে ক্রিসমাস ট্রি সাজাই, বাচ্চারা সান্টা ক্লজের বিভিন্ন পুতুল নিয়ে কেনে সেখানে সাজিয়ে তোলে। মানে সার্বিকভাবে আমরা উদযাপনে মেতে উঠি। কেউ বা পিকনিকে যাই, কেউ চিড়িয়াখানায় ভিড় জমাই, বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা চলে যাই এই দিনটাকে চেটে পুটে উপভোগ করার জন্য। তার সঙ্গে থাকে ফ্রুট কেক আর কমলা লেবু, এগুলো তো আছেই। কিন্তু এই 25শে ডিসেম্বরকে কেন ক্রিসমাস বলা হয় বা বড়দিন বলা হয় জানেন? তার কারণ হলো গিয়ে খ্রিস্টানরা যিশুকে মনে করে সন অফ গড, ভগবানের সন্তান বা ঈশ্বরের সন্তান। এবার সেই থেকেই হলো খ্রিসমাস। খ্রিসমাস অর্থাৎ মাস অফ খ্রিস্ট। খ্রিস্টানদের যীশু খ্রিস্ট জনগণ, যিশু জনগণের, এটাই বোঝানো হচ্ছে। এবং সেটা সকলে মিলে পালন করে বলে সেটাকে বলা হচ্ছে খ্রিসমাস। এবার এই ক্রিসমাসে শুধু তো প্রভু যিশু থাকেন না, তার সঙ্গে আবার আরেকজন আছেন, যাকে কেন্দ্র করে ছোটবেলায় আমাদের উন্মাদনা সবচেয়ে বেশি থাকতো। এখনো থাকে, তবে ছোটদের উন্মাদনা বড়দের থেকে বেশি থাকে। তিনি সান্টা ক্লজ। ছোটবেলায় এই 25শে ডিসেম্বরের আগের রাতে ওই কাগজে লিখে কি উপহার চাই বা কি আমাদের উইশ লিস্টে আছে সেটা লিখে ঘুমোতে যাওয়া, আবার মোজা রেখে দেওয়া যে সান্টা ক্লজ এসে ওখানে দিয়ে যাবে। আমিও এরকম প্রার্থনা করতাম। আমার একবার তো এমনও প্রার্থনা করেছিলাম, সেটা খুব সাংঘাতিক, যে সান্টা ক্লজ আমাকে দুটো বাস দিও, মানে আসল বাস, যানবাহন আর কি, বাস নয়। এবার সেই রকম ধরনের শিশুদের সমস্ত উদ্ভট উদ্ভট সমস্ত আবদার তো থাকেই। সেই আবদার গুলোর করার বয়স বা করার সময় কিন্তু ওই 25শে ডিসেম্বরের আগের রাত, বড়দিনের আগের রাত। এবার এই সান্টা ক্লজ কে? সান্টা ক্লজ সান্টা ক্লজ কে আপনি কি জানেন? শোনা যায় সান্টা ক্লজ আসলে তার নাম ছিলেন সেন্ট নিকোলাস। আনুমানিক 4র্থ শতকে তিনি তুর্কিতে অবস্থান করতেন এবং তিনি গির্জার পাদ্রী বা বিশপ এই ধরনের কেউ ছিলেন। তিনি অল্প বয়সী পিতাকে হারান, কিন্তু তার পৈতৃক বেশ বিপুল পরিমাণ সম্পত্তি ছিল। তাই এই বিপুল পরিমাণ সম্পত্তি তিনি কি করবেন তিনি ভাবতে পারছিলেন না। তারপরে তিনি আস্তে আস্তে বিভিন্ন আর্ত নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসেন এবং তার সম্পত্তির বিভিন্ন অংশ, বিভিন্ন অর্থ তিনি সেই আর্ত মানুষদের মধ্যে বিলিয়ে দেন। সেই থেকেই মানুষ ধরে নেন, ঠিক যেরকম আমরা বলি দানবীর, সেই দাতা কর্ণ, ওই রকম গোছের ব্যাপারটা আর কি। সেরকম মানুষ ধরে নেন যে সান্টা ক্লজ তিনি সারা বিশ্বের কাছে এরকম দয়ালু দানবীর একজন মানুষ হিসেবে পরিচিত হন এবং সেন্ট নিকোলাস থেকে তিনি হয়ে যান সান্টা ক্লজ। সেই থেকে তিনি আমাদের ঘরে ঘরে আমাদের মুশকিল আসান বা আমাদের সমস্ত চাওয়া পাওয়ার চাবিকাঠি হিসেবে তিনি উপস্থিত হয়েছেন। তবে আমাদের জীবনে প্রকৃত সান্টা ক্লজ হলো আমাদের বাবা মায়েরা। এই সান্টা ক্লজ থেকে শুরু করে যীশু খ্রিস্ট এবং একই সঙ্গে আবার আমাদের এখন যুক্ত হয়ে গিয়েছে পার্ক স্ট্রিটে হেঁটে যাওয়া, এই সমস্ত কিছুকে মিলিয়েই কিন্তু বড়দিন।
এরপরে আবার আসছে নিউ ইয়ার, সেই কথা না হয় হবে অন্য আরেকদিন। আজকের এপিসোড কেমন লাগলো জানান কমেন্ট বক্সে। দেখতে থাকুন ডিফারেন্ট স্ট্রোকস। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিন। নমস্কার।